নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৬০৮তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথায় আমরা রয়েছি ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার ১০ম অধ্যায় বিভূতি যোগের ৩য় পর্বে। আমরা শুনছি সেই বিরাটের প্রকাশের কথা। তিনি নানাভাবে কত কিছুর মধ্যেই নাই সংসারে প্রকাশিত হয়ে রয়েছেন। এই প্রকাশ তাকেই অনুভব করা, যেখানে যা কিছু বিরাট, যেখানে যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু মহৎ, সবই তারই প্রকাশ। সেই প্রকাশের কথাই তিনি এখানে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। এই প্রসঙ্গে আমরা তার কথা শুনতে শুনতে, এই গীতায় সেই বিরাট পুরুষের কথা শুনতে শুনতে আমরা জেনেছি যোগীরা তাকে একভাবে জানেন, জ্ঞানীরা তাকে সেই পরমকে একভাবে অনুভব করেন, আবার ভক্তরা সেই পরমকে জেনে তাকে আরেক রকম ভাবে আস্বাদন করেন। যোগী, জ্ঞানী, এদের দৃষ্টিতে তিনি যে বিশাল বিরাট শাসনকর্তা, বিভু, অনন্ত শক্তি সম্পন্ন এক মহান পুরুষ, ভক্ত হৃদয়ে তিনি আবার পরম আহ্লাদকর। এই দুটি দৃষ্টির ভঙ্গির মধ্যে সেই পরম জ্ঞান থাকলেও একটি জায়গায় তিনি আস্বাদ্য, আরেকটি জায়গায় তিনি পরম আস্বাদনে উপস্থিত। জ্ঞানী, যোগী, এদের কাছে ঈশ্বর পরম আস্বাদ্য। তারা ঈশ্বরকে অনুভব করছেন, তার মহত্বকে তারা দেখছেন, তারা সেই বিরাটকে আস্বাদ করছেন তাদের যোগ দৃষ্টিতে, তাদের জ্ঞানের দৃষ্টিতে। আর ভক্তের দুয়ারে সেই ঈশ্বরই তার সমস্ত বিভূতিকে একেবারে গুটিয়ে এনে দাস রূপে যেন ভক্তের প্রেমকে আস্বাদ করার জন্য তিনি চলে আসছেন এক বিরাট আকুতি নিয়ে। এই দুটি ধারা এক অপূর্ব। সুতরাং জ্ঞানী হৃদয়, যোগী হৃদয় এবং ভক্ত হৃদয়, এই ত্রিধারার মিলন যেখানে ঘটছে যে মানুষের হৃদয়ে, সেখানে তিনি সম্পূর্ণত ধরা পড়েন। অর্থাৎ যোগীর দৃষ্টিতে যোগযুক্ত হয়ে জ্ঞানের মাধ্যমে তাকে পরিপূর্ণভাবে তার পরিচয় লাভ করে, ভক্তের দৃষ্টিতে তাকে প্রেম বন্ধনে হৃদয়ে আবদ্ধ করাই তাকে সম্পূর্ণ করে পাওয়া। এখানে লক্ষ্য করুন ভাগবতের মধ্যে এই বিচিত্র রূপকে কি অনিন্দ সুন্দর রূপে ফুটিয়ে তুলেছে ভাগবতকার। এখানে সন্তান বাৎসল্যের স্নেহের মধ্যে যেমন তিনি ধরা দিয়েছেন, তেমনি তিনি আবার সে জ্ঞানীর দৃষ্টিতেও ধরা দিয়েছেন। আর শ্রী ভগবান এসেছেন পুত্র হয়ে, তাই অন্তর বাৎসল্য স্নেহে পিতা আপ্লুত। এসেছেন তিনি নারায়ণ মূর্তিতে, তাই জেগেছে তার পরম বিস্ময়। সেই ঈশ্বর এসেছেন, সে পিতার কাছে উপস্থিত হয়েছেন। পিতা প্রথমেই তাকে দেখছেন জ্ঞানের দৃষ্টিতে, যোগের দৃষ্টিতে। সেই দৃষ্টিতে দেখে নতমস্তকে বসুদেব সেই বিরাট পুরুষের স্তব আরম্ভ করছেন কৃতাঞ্জলি পুটে। বসুদেব বলছেন, আমি জেনেছি আপনি সাক্ষাৎ অপ্রাকৃত পুরুষোত্তম, সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরঃ, কৃপা করে অনুগ্রহ করে আমার কাছে প্রকাশিত হয়েছেন। ভগবত স্বরূপ নিয়েই এসেছেন। যোগমায়ার আবরণে ভগবতটা ঢেকে এলে চেনা যেত না। আপনি প্রকৃত পুরুষ, আর সবাই প্রকৃতির অন্তর্গত। আপনি স্বরূপত সচ্চিদানন্দময়, সর্বজ্ঞ, সকলের বুদ্ধির মূলে আপনি, অফুরন্ত আনন্দের ভান্ডার আপনি। আপনাকে যারা লাভ করে
তাদের আনন্দের কথা কি বলবো। যারা আপনার স্মরণ ধ্যান নামাশ্রয় করে তাদের জীবনের সকল দুঃখ দূরে যায়, আনন্দে পূর্ণ হয় তাদের সত্তাটি। সবার বুদ্ধির পরিচালনা আপনিই করেন। মানুষ অহংকারে বিমূঢ় হয়ে তা জানতে পারে না এবং নিজেকেই কর্তা বলে মনে করে। দেখুন, এই যা কিছু স্তব তার সাথে আমাদের এই গীতার যা আমরা শুনেছি একেবারে হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে বসুদেব স্তব করছেন সেই যোগীর দৃষ্টিতে, জ্ঞানীর দৃষ্টিতে। বলছেন, আপনি যে বুদ্ধির চালক তাতে তো গায়ত্রী মন্ত্রেতে তা প্রকাশিত হয়েছে। এই ত্রিগুণাত্মিক বিশ্ব আপনি নিজ মায়া শক্তির দ্বারা সৃষ্টি করেছেন, আবার অন্তর্যামী রূপে তাতে প্রবিষ্ট হয়ে সর্বকারণের কারণ রূপে সর্বশক্তি ও সর্বাত্মা রূপে অবস্থান করছেন। এই জন্য প্রবিষ্টের মতো মনে হয় আপনাকে। আপনি এই বিশ্বের উপাদান, কারণ ও নিমিত্ত কারণ। কি সুন্দর ভাবেই না বসুদেব তা স্তব করছেন। বসুদেব বলছেন, আপনি এই বিশ্বের উপাদান, কারণ ও নিমিত্ত কারণ। দেখুন, একজন কুম্ভকার যে মাটির কলসি তৈরি করে, তার উপাদান মাটি। সেই মাটিটা কিন্তু সে বাইরের থেকে সংগ্রহ করে। আর ঈশ্বর যে বিশ্বকে সৃষ্টি করে, যা তিনি তৈরি করেন, সেই উপাদান কিন্তু তার নিজের মধ্যে রয়েছে, বাইরের থেকে আনতে হয় না। সেই জন্য ঈশ্বরকে বলা হয় উপাদানের কারণ এবং নিমিত্তের কারণ দুই ঈশ্বর। কিন্তু কুম্ভকার তা নয়, কারণ তাকে সবকিছুই বাইরের থেকে নিতে হয়। আবার আরেকটা পার্থক্য, একজন কুম্ভকার সে তার সৃষ্ট বস্তু অর্থাৎ সে কলসির ভেতরে প্রবেশ করতে পারে না। ঈশ্বর কিন্তু এই জগৎ সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করেন। তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশত। এইটা কিভাবে জানা যায় না, তার কৃপা ব্যতিরেকে, তার কৃপার বুদ্ধি যোগ ছাড়া তাকে জানা যায় না। এই একই কথা আমরা গীতাতেও শুনছি, এখানেও বসুদেব তাই বলছেন যে আপনার কৃপা ব্যতিরেক বুদ্ধি ছাড়া আপনাকে তো জানা যায় না। আপনি ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে অবস্থিত হয়েও ইন্দ্রিয়াতীত। আপনি অনন্ত স্বরূপ এবং রূপাদি জ্ঞান দ্বারা যার স্বরূপ অনুমেয়, সেই ইন্দ্রিয় স্বরূপের বিষয়ীভূত হন। স্থির জলে চন্দ্র প্রতিবিম্বিত হয়, মনে হয় ওই যেন প্রকৃত চন্দ্র। ওই জলে চন্দ্রকে ধরতে গেলে চাঁদ হারিয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। সেই রকম ইন্দ্রিয় বস্তুতে থাকলেও তাকে পাওয়া যায় না। আপনি অসীম, সবকিছুই আপনার মধ্যে, সেই জন্য আপনার বাহির বলে কিছু নেই। পূর্ণত্ব হেতু আপনার অন্তরও কিছু নেই, কারণ আপনি সমস্ত সৃষ্টির মধ্যে যেমন আছেন, সৃষ্টির অতীত হয়েও পূর্ণ রূপেও আপনি রয়েছেন। যে মানুষ পদার্থকে আত্মার সাথে এক বলে জানে, সেই সম্পূর্ণত আপনাকে জানে। যে মানুষ আপনাকে অপরিণামী, অবিনাশী বলে জানে, সেই আপনাকে সঠিকভাবে জানেন। আপনি সৃষ্টির জন্য রজ গুণান্বিত রক্তবর্ণ ব্রহ্মা রূপে প্রকাশ করেন নিজেকে, পালনের জন্য শুক্ল বর্ণ সত্য গুণান্বিত বিষ্ণু রূপে প্রকাশিত হন এবং সংহারের জন্য কৃষ্ণ বর্ণ তম গুণান্বিত রুদ্র রূপ ধারণ করেন। নিখিল বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা আপনি। সর্ব ব্যাপারে পূর্ণ কর্তৃত্ব আপনার। মোহগ্রস্তরা আপনার মায়ায় মুগ্ধ হয়ে নিজেকে কর্তা বলে মনে করে, আপনাকে অগ্রাহ্য করে দুরাতিক্রম সংসার দুঃখ ভোগ করে। সবাই আপনার মধ্যে এবং আপনি সবার মধ্যে রয়েছেন। এই দর্শনই তো যথার্থ দর্শন। সেই একই গীতার কথা নয় কি, ইয়ো মং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি। জগৎ রক্ষার জন্য আপনার এইবার অবতার রূপে আপনি আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। এই পর্যন্ত আমরা লক্ষ্য করছি বসুদেব সেই জ্ঞানীর দৃষ্টিতে, যোগের দৃষ্টিতে তাকে
স্বীয় পুত্র রূপে নয়, তাকে দেখছেন সেই বিরাট পুরুষ রূপে। যখন তাকে দেখছেন তখন আর তার মধ্যে পুত্র নেই, তিনি সেই বিরাট পুরুষ। তাই তিনি কৃতাঞ্জলি পুটে তার স্তব করছেন, জোর হাতে তার স্তব করছেন, তার মহিমা বলছেন, তার ভাষাও অন্য হচ্ছে। কিন্তু যে মুহূর্তে তার মধ্যে সেই অপত্য স্নেহ সঞ্চারিত হচ্ছেন সেই বিরাট পুরুষের জন্য, তার মধ্যে এক ভক্তের আবিল ভাব চলে আসছে। ভক্ত ভাবে তিনি তখন কি সন্তানকে রক্ষার জন্য ব্যাকুলিত হয়ে উঠছেন। বলছেন, কিভাবে আমি আপনাকে রক্ষা করব? আমাদের ঘরে তোমার জন্ম হবে জেনে খলস্বভাব কংস তোমার জ্যেষ্ঠ ভ্রাতাগণকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। এক্ষুনি রক্ষীরা যদি তোমার জন্মের কথা জানতে পারে, কংস অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত হবার বধ করার জন্য। এই কথা বলে নীরব হচ্ছেন বসুদেব। অন্তরে তার ভাবনা হচ্ছে, কারাগারে শৃঙ্খলাবদ্ধ আমি তখন কিভাবে তোমাকে রক্ষা করব। একই আধারে জ্ঞানীর দৃষ্টি, একই আধারে ভক্তের দৃষ্টি। ঠিক একই জিনিস আমরা লক্ষ্য করছি দেবকীর মধ্যে। দেবকী যখন আবার সেই তার সন্তানকে দেখছেন সেই জ্ঞানীর দৃষ্টিতে, যোগের দৃষ্টিতে, তখন তিনি সেই সন্তানের কে স্তব করছেন। বলছেন, বেদ সমূহ আপনার যে স্বরূপকে সর্বকারণের কারণ, অব্যক্ত, নির্গুণ, নির্বিশেষ, নিষ্ক্রিয়, নির্বিকার সত্তামাত্র, অনাবৃত জ্যোতিস্বরূপ ব্রহ্ম বলে ঘোষণা করে থাকেন, সেই ব্রহ্মই তো আপনি। আধ্যাত্মিক রাজ্যের প্রদীপ স্বরূপ আপনি, আধ্যাত্ম দীপ। আপনি সাক্ষাৎ বিষ্ণু, জ্ঞানীর কাছে পরম ব্রহ্ম, যোগীর আপনি পরমাত্মা এবং ভক্তের ভগবান। আপনি বিশ্ব প্রকৃতির একমাত্র আশ্রয়। প্রলয়কালে পঞ্চ মহাভূত তৎকারণ পঞ্চ তন্মাত্রে লয় প্রাপ্ত হয়। তন্মাত্র অহংকার তত্ত্বে, অহংকার মহত্তত্ত্বে, মহত্তত্ত্ব প্রকৃতিতে লীন হয়। আপনি প্রকৃতির আশ্রয়, এই জন্যই আপনি কেবল বর্তমান থাকেন। প্রকৃতি অব্যক্ত অবস্থা হতে পুনরায় আপনার মাধ্যমেই প্রকাশিত হয়। আপনি প্রবর্তক। কাল আপনার এক শক্তি, যে কাল নিমেষ হতে আরম্ভ করে বৎসর পর্যন্ত এবং পুনঃ পুনঃ বৎসরের আবর্তনে বৃহৎ ভাবে প্রসারিত হয়ে চলে। কালের শক্তিতেই বিশ্বের পরিণাম এবং পরিবর্তন ঘটে। আপনি সবার ঈশ্বর, সবকিছুর নিয়ন্তা এবং মঙ্গলকারী। আমরা আপনার শরণ নিলাম। মরণশীল জীব সদাই মৃত্যুরূপ কালসর্প ভয়ে ভীত হয়ে নানা স্থানে আশ্রয় গ্রহণের চেষ্টা করে, কিন্তু কোথাও অভয় স্থান পায় না। যদি কখনো কোনো জীব আপনার পাদপদ্মের আশ্রয় পায়, তবেই সেই জীব ভয় শূন্য হয়ে স্বস্তিতে বিশ্রাম লাভ করতে পারে। মৃত্যু আপনার ভয়ে ভীত। আপনি অনুগত জনের পরমাশ্রয়, বন্ধু ও ত্রাণকারী। আপনার শরণাগত, আমরা আপনার শরণাগত, আমাদের ভয় দূর করুন। এই পর্যন্ত দেখছি দেবকী সেই যোগীর দৃষ্টিতে, জ্ঞানীর দৃষ্টিতে তার সন্তানকে দেখছে। এবার যে মুহূর্তে তার মধ্যে সেই বাৎসল্য ভাব এলো, ভক্তের ভাবে, তখন তিনি আবার অন্যভাবে তাকে দেখছেন সেই সন্তানকে। বলছেন, দেবকীর অন্তরে ভগবান রূপী পুত্রের জন্য বাৎসল্য স্নেহের উদয় হলো। কংস হতে পুত্রকে রক্ষার জন্য ভাবিত হয়ে বলছেন, তোমার ওই জ্যোতির্ময় ঐশ্বরিক রূপ সংবরণ করো। দুরাত্মা কংস এক্ষুনি এসে পড়বে, তখন কোথায় আমি তোমাকে লুকাবো? তখন বলছে, একবার পুত্র স্নেহে, একবার ঐশ্বর্য জ্ঞানের দোলায় দোদুল্যমান মাতা দেবকীর অন্তর। ঐশ্বর্য জ্ঞানে বলছেন, আপনি জগতের রক্ষাকর্তা, আপনি পরম পুরুষ, প্রলয়কালে নিখিল বিশ্বকে নিজ দেহে স্থান দেয়। আবার
বাৎসল্য রসে ভক্তের দৃষ্টিতে তিনি পুত্রকে রক্ষার জন্য ভয়ভীত হয়ে বলছেন, আপনার কংস হতে ভীতি দূর করুন, আমি সামান্য নারী, কি করে আমি তোমাকে রক্ষা করব। ঐশ্বর্য জ্ঞানে বলছেন, আপনি জগদাশ্রয় হয়ে আমার গর্ভে জন্মেছেন, এই কথা কেউ বিশ্বাস করবেন না। আবার দেখুন, পুত্র স্নেহের উদ্দীপনায় বলছেন, কংস হতে তোমাকে কি করে রক্ষা করব। এই যে দুটো বিরোধী পরস্পর ভাব, এইখানে ঈশ্বরের পরম স্বরূপ, এই দুইয়ের সমন্বয় দরকার, তাহলেই তাকে আমরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারি। এক জায়গায় তিনি সেই বুদ্ধি যোগ দান করছেন, সেই বুদ্ধি যোগ দাদামি, সেই বুদ্ধি যোগের মাধ্যমে একজন জ্ঞানী, একজন যোগী, একজন সাধক, একজন ভক্ত তাকে স্বরূপে চেনেন, প্রকৃতভাবে তাকে চেনেন। আবার এখানে জ্ঞানী ভক্তি, এখানে জ্ঞানী যোগী সাধক সবাই তাকে আস্বাদন করছেন, কিন্তু ঈশ্বরের তো নিজেরও আস্বাদ করার ইচ্ছে হয়। তিনি নিজে যখন আস্বাদ করতে চান, তখন তিনি ভক্তের দুয়ারে এসে দাঁড়ান, যে ঠিক সঙ্গে সঙ্গেই তিনি একবার পিতাকে বা এবং মাতাকে তিনি যোগ বুদ্ধি দান করছেন। তারা তখন তার পুত্রকে এক অন্যভাবে স্তব করছেন। তখন তারা বলছেন, আপনি সবার আশ্রয়কর্তা, এই জগৎ আপনার দ্বারাই পরিচালিত। কিন্তু যেই মাত্র তাদের হৃদয়ে সেই বাৎসল্য ভাবটি তিনি সঞ্চার করছেন, তখন সেই বাৎসল্য রসে ভাবিত হয়ে তারা সেই পরম ঈশ্বরকে, যিনি সকলের আশ্রয়, যিনি পরমের পরম, তাকে কি করে রক্ষা করবেন, তাকে কোথায় লুকোবেন, তা নিয়ে তারা ভাবিত হয়ে যাচ্ছে। এই এক অপূর্ব অপূর্ব ব্যঞ্জনা, এইটি হচ্ছে বিভূতি যোগের মূল বক্তব্য। এই কথাই আমরা এখানে লক্ষ্য করব। সেখানে আমরা দেখছি এইখানে সেই বিভূতি যোগের মধ্যে একজন ভক্ত বলছেন যে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরম্পরম, শ্রীকৃষ্ণ বলছেন তার যারা তাকে এইভাবে বোঝেন, সেই ভক্তরা, তাদের আর অন্য কোনো কথা লাপে আর আনন্দ থাকে না। দিনরাত শুধু তারই কথা, তারই লীলা কীর্তনে তারা মগ্ন থাকেন। এইভাবে তাতে মগ্ন থেকে, বিভোর থেকে তারা আর সব কিছু ভুলে যান। কিন্তু তাতে লাভ কি হলো? জগতের রহস্য তো ভক্ত তাহলে জানতে পারবে না। ভক্ত যদি ঈশ্বরকে তাদের ওই স্নেহ, মমতা, ভালোবাসার মধ্যে দিয়ে আবিষ্ট হয়ে থাকেন, তাহলে তারা সেই পরম স্বরূপকে জানবেন কি করে? সেইখানে শ্রীকৃষ্ণ বলছেন, না, ভক্ত যে ভক্ত রূপে সতত যুক্ত থাকেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, তাদের তিনি কি করেন না, দদামি বুদ্ধি যোগম তম এন মাম উপায়ন্তিতে। অন্য কোন এইখানে সেই প্রেমের বাঁধনে থেকেও তিনি তার স্বরূপ পাবার, স্বরূপ উদ্বোধনের যে চাবিকাঠি, সেই চাবিকাঠিটি এখানে ধরিয়ে দিচ্ছেন। তাকে পাবার এছাড়া আর কোনো দ্বিতীয় পন্থাই নেই। তিনি যদি আমাদের বুদ্ধি যোগটি না এনে দেন, তাহলে কি সাধ্য যোগীর, জ্ঞানীর, ভক্তের তাকে জানা? কেননা আমার বুদ্ধির মধ্যেই তিনি উদ্ভাসিত হবেন, প্রকাশিত হবেন। তাকে তো বাইরে কোথাও লাভ করতে যেতে হবে না, তাকে পেতে হবে নিজেদের অন্তরে, নিজেদের হৃদয়ে, নিজের বুদ্ধির মধ্যে। কিন্তু হৃদয়ে, বুদ্ধিতে সেই যোগটি করতে পারছি না, তার সঙ্গে করতে পারছি না বলেই তাকে আমরা অনুভব করতে পারছি না, উপলব্ধি করতে পারছি না, ধরতে পারছি না। কিন্তু সেই যোগটি তিনি তখন ঘটিয়ে দেন। কিভাবে ঘটিয়ে দেন? তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশায়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বত। আত্মভাবস্থ তিনি হন। আত্মভাবস্থ মানে তার আত্মা বা স্বরূপের ভাবে ভাবিত। অর্থাৎ আমার চিত্ত এখন যেমন বিষয়ের ভাবে ভাবিত হয়ে আছে, তখন আমার সেই বুদ্ধি ব্রহ্মকারা বৃত্তি লাভ করে
ভগবদ আকার বৃত্তি লাভ করে, তদ ভাব ভাবিত হয়। আমার সমস্ত চিত্ত, সমস্ত মন, বুদ্ধি, প্রাণ সবকিছুকে আক্রান্ত করে, পরিব্যাপ্ত করে বিরাজিত থাকেন শুধু সেই পরম চৈতন্য স্বরূপ। ভূতাবেশের মতন তখন তার আবেশ ঘটে, তিনি যেন এসে ভর করেন আমার চিত্তে। তখন সেই পরমাত্মা এসে আমার বুদ্ধিকে আশ্রয় করেন। এই বুদ্ধি যোগ তিনি ঘটিয়ে দেন বলেই তাকে জানা সম্ভব হয়। তাকে জানবার এই কৌশলটি শুধু তিনি তাকেই দেন যে সতত তার সাথে যুক্ত হয়ে আছেন। এই সতত যোগ রাখতে রাখতে হঠাৎ যেন উদ্ভাসিত হয়ে ওঠে হৃদয়ের কেন্দ্রস্থল, এবং তার ফলে তিনি সেই গুহাহিতং গহ্বরেষ্ঠং পুরাণং, তাকে যেন আমরা জেনে ফেলি, চিনে ফেলি, উপলব্ধি করি মর্মে মর্মে, সমস্ত হৃদয় দিয়ে তাকে যেন আমরা আস্বাদন করি। সেই হৃদয়ের প্রদীপ তখন হঠাৎ জ্বলে ওঠে। তদৌক অগ্রজলম, যেমন ব্রহ্মসূত্রে বলা হয়েছে, শিখার অগ্রভাগে কে যেন আগুন ধরিয়ে দেয়, এবং সেই প্রদীপের আলোয় তার সাক্ষাৎকার লাভ হয়। কিন্তু তার সাক্ষাৎকার লাভ করতে হলে তার সঙ্গে সবসময় যোগসূত্রটি বজায় রাখতে হবে। যোগসূত্রটি বজায় রাখতে রাখতে ওই যে মূল কেন্দ্র যেখানে আগুন জ্বলছে, সেই আগুনের সঙ্গে আমার হৃদয় দ্বীপের শিখায় কখন যেন যোগ হয়ে যায়, তখনই আমার প্রাণের প্রদীপটিও জ্বলে ওঠে। তাই অবিকম্প যোগে যদি তার সাথে যুক্ত হতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে সেই শিখা এসে আমার হৃদয়ের মধ্যে যে প্রদীপ, তাকে উদ্ভাসিত করে দেয়। কম্পিত হলে আগুন ধরে না, আলো জ্বলে না। সেই জন্য অবিকম্প যোগে তার সাথে সব সময় যুক্ত থাকতে হয়। ইষ্টকে, আরাধ্যকে আজ স্বরূপে চিনেছেন বলে অর্জুন এখানে উচ্ছ্বসিত হয়ে স্তুতি করলেন ভগবানের। স্তুতি করার পর সবকিছুর মধ্যে কোথায় কোথায় তিনি শ্রেষ্ঠ হয়ে আছেন, সেই শ্রেষ্ঠের মধ্যে, জ্যেষ্ঠের মধ্যে তার প্রকাশকে তিনি কেমন করে খুঁজবেন, কেমন করে পাবেন, তার নির্দেশ চাইলেন। উত্তরে ভগবান বললেন, তুমি খুঁজতে চাও আমাকে, পেতে চাও আমাকে, প্রথমে যেখানে যেখানে উৎকর্ষ দেখবে, জানবে সেখানেই আমি আছি। কিছু কিছু দৃষ্টান্ত দিয়ে তিনি এইভাবে চিনিয়ে শেষে বলছেন, তোমায় কতই বা আমি বলবো, যেখানে বিশিষ্ট, ঊর্জিত, শ্রীমণ্ডিত যা যা দেখবে, সেখানেই আমার তেজের অংশ থেকে তা উদ্ভূত বলে জানবে। সেই মূল কথাটি শুনিয়ে দিয়েছেন তিনি উপসংহারে। বলছেন, ইয়ৎ ইয়ৎ বিভূতিমৎ সত্যম শ্রীমৎ ঊর্জিতম এব বা তত্তৎ এব অবগচ্ছ তম মম তেজ অংশ সম্ভব। কি অপূর্ব ভাবেই না তিনি এই কথা আমাদের সামনে ব্যাখ্যা করছেন। বলছেন এর অর্থটা কি, এই বিভূতি মত শ্রীমৎ ঊর্জিতম এব বা, এর মহত্বটা, এর তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে। বিভূতি মত শ্রীমৎ ঊর্জিতম এব বা, যিনি মহান, অনুতে গুটিয়ে আসাই হলো তার বীজ ভাব। তিনি প্রকাশিত হয়েছেন এই বিশ্বের মধ্যে, সর্বব্যাপী হয়েছেন, সর্বব্যাপ্ত হয়েছেন তিনি। আবার তিনি গুটিয়ে আসছেন বীজাকারে। বীজ সব প্রাণ, কারণ বীজই তো অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত, ফলিত হয়। বৈদিক দৃষ্টিতে এটি হলো বীজের বিভাবনা বা বিভূতি মত হওয়া, যা সব প্রাণ,
তা অবশ্যই সচ্চিত, কারণ প্রাণ আর চেতনা অবিনাভূত। চিৎ শক্তির উন্মেষ নিমেষেই প্রাণের পরিচয়। সর্বভূতের বীজ হল তার অন্তর্নিহিত চিৎ শক্তির স্ফুরতা। ছান্দোক্য উপনিষদে এই ভূত বীজের প্রসঙ্গ অপূর্বভাবে ব্যাখ্যা করা আছে। ভগবানের বিভূতি হল তার বহু হওয়া, এক থেকে বহু। ঋক সংহিতাতে আমরা পাই একং ব্যাহ ইদং বি বহুব সর্বম। সেই একই বিচিত্র হয়ে ওলেন, এই একই বিচিত্র হয়ে ওলেন এই যা কিছু সব। তিনি এক ছিলেন, তিনি বিচিত্র হয়ে উঠলেন এবং হলেন এই যা কিছু সংসারের সবই তিনি হয়ে গেলেন। তার এই বিভাবনার মধ্যে যদি কোথাও বিশিষ্ট কোন শক্তির প্রকাশ হয় তাকেই বিভূতি বলা হয়। বি উপসর্গের অর্থ বিচিত্র এবং বিশিষ্ট দুই। শক্তির বিশিষ্ট প্রকাশ ঘটে আবরণ ভঙ্গের ফলে। আবরণ ভঙ্গ কখন হয় না, বাধা পেলেই আবরণ ভেঙে যায়। বাধা না থাকলে শক্তির প্রকাশ হয় না। বাধাকে ভাঙতে যে শক্তি, যে বল প্রয়োগ করা হয়, বৈদিক পরিভাষিক সংজ্ঞা তা হচ্ছে ঊর্জ। বৈদিক ভাষায় তাকে বলা হয়, পরিভাষিক শব্দে বলা হয় ঊর্জ, যা কিনা মোড় ঘুরিয়ে দেয়। মোড় ঘুরিয়ে দেবার শক্তি, সামর্থ্য বা বীর্য। অপরা প্রকৃতির মোড় ঘুরিয়ে তাকে পরা প্রকৃতির উন্মেষের অনুকূল করে তোলাই হল ঊর্জ। বিভূতি ঊর্জিত হলেই প্রকাশ পায় শ্রী বা সর্বতভদ্র সৌষম্য। এই শ্রী বৈষ্ণবের কাছে বিষ্ণু শক্তি, তান্ত্রিকের কাছে পরমা শক্তি, ষোড়শী ত্রিপুর সুন্দরী, আবার অদ্বৈত ব্রহ্মের আনন্দ লহরী। ব্রহ্মের বিভাবনার পরম পর্যাবসান এই শ্রীতে। ঋক সংহিতায় এই পরম পুরুষের চতুর্পাদের কথা বলা আছে। চতুষ্পাদ এখানে বলা হবে, চতুষ্পাদ ব্রহ্মের কথা এখানে বলা হয়। এই চতুষ্পাদ ব্রহ্ম কি না, এই চতুষ্পাদ ব্রহ্ম হচ্ছে এক পাদে তিনি এই স্থূল জগৎকে প্রকাশ করেছেন। সেই স্থূল জগতে অনবরত ভাঙা গড়ার কাজ চলছে। এই ভাঙা গড়া হচ্ছে মৃত্যুর মধ্যে দিয়ে সেই পূর্ণতাকে প্রকাশ করা। এই প্রথম পাদে স্থূল জগতে যাবতীয় যা কিছু সবই মৃত্যু লাঞ্ছিত, আর ভাব হচ্ছে অমৃত। এই মৃত্যুর মধ্যে দিয়েই সেই অমৃতের কাছে পৌঁছানো। মৃত্যু সংসারের পারে এই অমৃতের আস্বাদনই হচ্ছে তার পরম পদের তাৎপর্য। অন্তর্মুখ থেকে স্থূল থেকে সূক্ষ্মে যাওয়া এবং আবার তাকে প্রকাশিত হয়ে সেই বীজাকারে ফিরিয়ে আসা, এর কথাই তিনি এখানে এই শ্রীমতের মধ্যে, বিভূতি মতের মধ্যে, সত্যমের মধ্যে তিনি প্রকাশ করছেন নানাভাবে। এই সবই হচ্ছে তার প্রকাশের এক একটা উপায়। এই সাধারণত আমাদের সবারই একটা অনুযোগ, ঈশ্বর যদি সর্বত্র থাকেন তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন, কোথায় তার প্রকাশ? অথচ সর্বত্রই ভগবান সেই ঈশ্বর নিজেকে প্রকাশ করে রেখেছেন। কিসের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন? এই বিভূতির মধ্যে দিয়ে। সেই জন্য ঈশ্বর বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, যেখানেই বিভূতি মত শ্রীমৎ ঊর্জিত ভাব দেখতে পাবে, যেখানে উন্নত ভাব দেখতে পাবে, যেখানে বিরাট শক্তি দেখতে পাবে, সেখানেই
যেখানে বিচিত্রকে আস্বাদন করবে, জানবে সেখানেই আমি প্রকাশিত হয়ে আছি। এই জন্যই আমরা সূর্যের উপাসনা করি, এই জন্যই আমরা অগ্নির উপাসনা করি। কেন উপাসনা করি? কোনো জড় বুদ্ধি নিয়ে তো আমরা এসবের উপাসনা করি না। এই উপাসনা করি কারণ এই সূর্যের মধ্যে, অগ্নির মধ্যেই আমরা তার পরম প্রকাশকে অনুভব করি। বাইরের সূর্য, চন্দ্র, নক্ষত্র দেখে ঋষিরা ভয়ে বিহ্বল বা হতচকিত হয়ে তার উপাসনা করেননি। তারা তাকে উপাসনা করেছেন এক বিরাটের দৃষ্টি দিয়ে। চন্দ্র, সূর্য, নক্ষত্রের মধ্যে তারা অনুভব করেছেন সেই পরম স্বরূপের প্রকাশ। তারা তাকে প্রত্যক্ষ করেছেন এই সব কিছুর মধ্যে। সেই পরম স্বরূপকে, তার জ্যোতিকে এই সমস্ত কিছুর মধ্যে তারা উদ্ভাসিত হতে দেখেছেন। তারা বুঝেছেন জ্যোতিষং রবিরংশুমান অথবা নক্ষত্রাণং অহম শশী। অনন্ত গ্রহ নক্ষত্রের মধ্যে সবচেয়ে দীপ্যমান তিনি হলেন রবি শশী রূপে বিরাজিত। যেখানে যা কিছু শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট, সেই শ্রেষ্ঠের মধ্যেই তার প্রকাশ। এইভাবেই যদি তাকে আমরা বন্দনা করতে পারি, তাকে উপাসনা করতে পারি, তাকে আমরা যদি অনুভব করতে পারি, তাহলেই আমরা তাকে লাভ করতে পারব। সুতরাং শ্রেষ্ঠকে, উৎকৃষ্টকে যদি আমি চিনতে পারি এবং তাকে আমার সমস্ত হৃদয় দিয়ে বরণ করতে পারি, বন্দনা করতে পারি, তাহলেই অধ্যাত্ম পথে পদক্ষেপ করা সার্থক হয়ে ওঠে। এখানে প্রশ্ন হয়, এ আর এমন কি বড় কথা? যা কিছু বড় শ্রেষ্ঠ তাকে তো আমরা সহজেই পরিচয় পেতেই পারি, তাকে তো আমরা চিনতেই পারি। কিন্তু কথা হলো তা সহজ নয়। আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা সবসময় মহত্বকে অনুভব করতে পারি না, বিরাটকে আমরা অনুভব করতে পারি না, যা কিছু শ্রেষ্ঠ তাকে আমরা ধরতে পারি না। এই সবকিছুকে আমরা সাধারণ ভাবি। যার মধ্যে মহত্ব আছে তার মহত্বকে অনুধাবন না করে তাকে আমরা অবলীলাক্রমে এড়িয়ে যাই বা উপহাস করি। যিনি বিশালত্ব নিয়ে বসে আছেন, তার বিশালত্বকে আমরা অনুভব করতে না পেরে তাকে আমরা অসম্মানিত করি। যার মধ্যে প্রকৃত প্রজ্ঞা আছে, সেই তার প্রজ্ঞার অতল জানতে না পেরে আমরা তাকে সাধারণ মনে করি, পাগল মনে করি। আমরা কি সহজে কোনো সাধককে, প্রেমিককে সহজভাবে চিনতে পারি? যদি না তিনি চিনিয়ে দেন। তারা তো আসলে আমাদের এই আবিল দৃষ্টি দিয়ে আমরা সেই মহত্বকে ধরতে পারি না, সেই বিরাটকে আমরা ছুঁতে পারি না। আমরা ভুল করি বারবার। আমরা সাধারণ ভেবে তাদেরকে উপহাস করি, তাদেরকে অসম্মান করি, এমন কখনো কখনো তাদেরকে আমরা এড়িয়েও চলে যাই। এই জন্য যদি বলছেন, যদি সত্যকার দৃষ্টি দিয়ে, অর্থাৎ বিরাটকে বুঝতে হলে, জানতে হলে, চিনতে হলে, শ্রেষ্ঠকে উপলব্ধি করতে হলে, একজন মহত্বের মহত্বকে অনুভব করতে হলে আমাদেরও সেই জ্ঞান, সেই দৃষ্টি, সেই হৃদয়, সেই বুদ্ধি থাকা প্রয়োজন। না থাকলে আমরা সেই শ্রেষ্ঠকে, উৎকৃষ্টকে বরণ করতে পারবো না। যদি আমরা তাকে চিনতে পারি, যথার্থভাবে চিনতে পারি, সমগ্র হৃদয় দিয়ে বরণ করতে পারি, বন্দনা করতে পারি, তাহলেই আমরা তাকে লাভ করব। তিনি তো অন্য কোনো বেশে আসেন না, তিনি আমাদের মধ্যে আসেন আমাদের মতন হয়ে, অতি সাধারণ হয়ে তিনি আসেন। কিন্তু এই সাধারণের মধ্যেই যে অসাধারণ পুরুষটি রয়েছেন, সেই অসাধারণকে বোঝার জন্য আমাদের সেই বুদ্ধি যোগের প্রয়োজন, যেই বুদ্ধি যোগের জন্য সর্বদা অনুক্ষণ তার কাছে প্রার্থনা করতে হন। তিনি যদি কৃপা করে আমাদের সেই বুদ্ধি যোগটি দান করেন, তবেই, একমাত্র তবেই আমরা সেই বিরাটকে অনুভব করতে পারব। তবেই আমরা আধ্যাত্ম পদে পদক্ষেপ করে জীবনকে সার্থক মণ্ডিত করে তুলতে পারব।
তাহলে আমরা দেখুন, লক্ষ্য করুন, আবার আমরা সেই মূলে ফিরে গেলাম, সেই দ্বিতীয় অধ্যায়ে, যে ভগবানকে জিজ্ঞাসা করেছেন অর্জুন, যাশ্রয় সুনিশ্চিতং ব্রুহিতন্মে, সেই জিজ্ঞাসার উত্তর মিলল এখানে। যা শ্রেষ্ঠ, যা শ্রেয়, তাই তুমি আমাকে বলো। সেই শ্রেয়ের কথা, সেই পরমের কথাই তিনি এই 10ম অধ্যায়ে এসে খুব স্পষ্ট করে, পরিষ্কার করে বলছেন, অনবদ্যভাবে বলছেন। বলছেন এই শ্রেয় বুদ্ধি তখনই জাগে মানুষের যখন সে শ্রেষ্ঠকে চেনে। না হলে একজন মানুষ সাধারণত প্রেয় বুদ্ধি নিয়ে চলতে থাকে, যা আমাদের কাছে রম্য, সুন্দর, আপাত মনোরম, সেই প্রেষ্ঠকে আমরা মনে করি ভালো, তাই আমরা সারা জীবন নিয়ে কাটিয়ে দিতে চাই। কিন্তু শ্রেয় বুদ্ধি যখন জাগে, যখন উৎকর্ষ বুদ্ধি আসে, যখন শ্রেষ্ঠকে আমরা চিনতে শিখি, বরণ করি এবং তার চরণতলে নিজেকে লুটিয়ে দিতে শিখি, যখন তাকে আমরা সমস্ত হৃদয় প্রাণ দিয়ে প্রণাম করতে পারি, তখনই যথার্থ ভগবানের উপাসনা আরম্ভ হয়। এই জন্য শ্রীমদ্ ভাগবত এই তত্ত্বকে বিশদ করেছেন, বলেছেন মহাপুরুষং অভ্যর্চ্য। এই মহাপুরুষকে অভ্যর্চনা করেই তুমি ভগবত সান্নিধ্যে যেতে পারো। নারদ ভক্তি সূত্রে বলেছেন, ভক্তি লাভ হয় কিসের দ্বারা জানো? ভগবানের কৃপা থেকেও লাভ হয়, আর মুখ্য তস্তু মহৎ কৃপৈব ভগবত কৃপাল ঈশাত, বা এই মহৎ কৃপা থেকে সেটা লাভ হতে পারে। যদি কোনো বিরাট পুরুষ এসে তোমাকে কৃপা করেন, তাহলেও তোমার এটা লাভ হয়ে যেতে পারেন। সেই জন্য নারদ সবাইকে ডেকে ডেকে বলছেন, তাদেব সাধ্যতাম, তাদেব সাধ্যতাম, তাই সাধো, তাই সাধো। সেইটি শুধু সাধবার জিনিস কোনটি? না এই মহাপুরুষের সঙ্গ, এই শ্রেষ্ঠ মহাপুরুষের সঙ্গ। তারই আশ্রয় নাও, তারই আশ্রয়ে যদি থাকতে পারো, নিরন্তর সৎ কথার মধ্যে, সৎ শাস্ত্রের সঙ্গে, সৎ পুরুষের সঙ্গে যদি সঙ্গ বা যোগ রাখতে পারো, তাহলেই তোমার ভগবত সঙ্গের ফল হবে। এই জন্য ভাগবত শব্দেরও দুটি অর্থ। ভাগবত মানে ভগবান সম্বন্ধীয় কথা, ভাগবত পুরাণ বলে একটি আছে ভগবান সম্বন্ধীয় বলে, তেমনি ভগবানের জন্য, ভগবানের যারা আপন জন, যারা ভগবানের একান্ত প্রিয়, তারাও ভাগবত। সেই ভাগবত জনের সান্নিধ্য, সেই ভাগবত শাস্ত্রের সান্নিধ্য, ভগবানের কথার সান্নিধ্য, ভগবানকে যারা লাভ করেছেন সেই ভাগবত পুরুষের সান্নিধ্য, এই সব সান্নিধ্যের দ্বারাই, এই বিভূতির মাধ্যমে আমরা সেই মুখ্য স্বরূপের ভগবানের একদিন গিয়ে পৌঁছতে পারব। যখন পৌঁছব সেখানে, তখনই আমরা 11 অধ্যায় উপনীত হব। এবং যখন সেই অধ্যায়ে উপনীত হব, তখন দেখব বিশ্ব চরাচরে সমস্ত ব্যাপ্ত করে, সমস্ত উদ্ভাসিত করে, সমস্ত ময় হয়ে অগ্নির লেলিহান শিখা যেমন সব কিছুকে গ্রাস করে, তেমনি সমস্ত জগৎ দে দীপ্যমান তারই কাল রূপ অগ্নিশিখায়। সুতরাং চরাচরে কোথাও এমন ঠাঁই নেই, এমন জায়গা নেই যেখানে তিনি নেই। এই বিশ্বরূপের দিকে ভগবান এখন অর্জুনকে এগিয়ে নিয়ে চলেছেন। বিভূতি রূপ থেকে এখন বিশ্বরূপের দিকে তার অনন্ত যাত্রা। সেই যাত্রা পথের আমরাও পথিক। আগামী পর্বে আমরা ধীরে ধীরে উপনীত হব সেই 11 অধ্যায়ে, যেখানে বিশ্ব চরাচর ব্যক্ত করে সেই মহান উপস্থিত রয়েছেন এই জগৎ সংসারের মধ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। ভারত কথার মধ্যে থাকলে তার সাথে যুক্ত হয়ে থাকা। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ
কষ্ট